তারা বাই মহেশ দত্তানি। এটি ২ অ্যাক্টের প্লে, যেটি তিনি লিখেছেন ১৯৯০ সালে। মিস্টার প্যাটেল হলেন এই গল্পের অন্যতম একটি চরিত্র, যিনি ভারতীকে বিবাহ করেছিলেন। বিবাহের পরবর্তীকালে মিস্টার প্যাটেলের ফ্যামিলি মেনে না নিলেও তার ফাদার ইন ল অর্থাৎ ভারতীর বাবা তাকে মেনে নিয়েছিল, যিনি ছিলেন একজন রিচ পলিটিশিয়ান। তাদের বিবাহের কিছু সময় বাদে ভারতী দুটি সন্তান জন্ম দিয়েছিল, যারা ছিল জন্মগতভাবে যমজ। একজন ছিল তারা, অপরজন ছিল চন্দন, এবং তাদের শরীরের মূল বৈশিষ্ট্য ছিল তারা একে অপরের সঙ্গে সংযুক্ত এবং সর্বমোট ৩টে পা ছিল তাদের, এবং এদের যে মিডিল পাটা ছিল সেটি সম্পূর্ণভাবে তারার বডি থেকে রক্তটা বেশি ফ্লো হচ্ছিল এই পাটির মধ্যে, এবং যার ফল কি হয় না, ডাক্তার যখন এদের সার্জিক্যালিভাবে সেপারেট করতে চায় তখন সে বলেছিল এই পাটি যেন তারাকে দেওয়া হোক, কিন্তু ভারতী ও তার বাবা রাজি হতে চায় না, এবং সে ডাক্তারকে বলে সেই পাটি যেন চন্দনকে দেওয়া হোক। তার জন্য তাকে জমি জায়গার লোভ দেখানো হয়, এবং ডাক্তার পরবর্তীকালে রাজিও হয়ে গিয়েছিল, কিন্তু তার ফল কি ঘটেছিল না, সেই পাটি ফলে চন্দন যে চন্দনকে মানে এই পাটি যখন দেওয়া হয়েছিল তার ২ দিন পরে, মানে ২ দিনের মধ্যেই সেই পাটি অকেজ হয়ে পড়েছিল। আর কি না, তার শরীরে এই যে কৃত্রিমভাবে মানে আর্টিফিশিয়ালভাবে যে পাটা দেওয়া হয়েছিল সেটিও কি, যার ফলে সেও অসুস্থ হয়ে পড়ে। গল্পের শুরুতে অর্থাৎ ফার্স্ট অ্যাক্টে দেখানো হয় যে তারা এবং চন্দন দুজনে মিলে কার্ড গেম খেলছে। সেই সময় তার মা একটি দুধের গ্লাস নিয়ে প্রবেশ করে এবং সেটি তারাকে খাইয়ে দেয়, কারণ সে জানতো এই সময় তারা খুব দুর্বল এবং সে তার প্রতি একটি গিল্ট ফিল করছে। এবং পরবর্তীকালে দেখানো হয় মিস্টার প্যাটেল চাইছিল যে চন্দন তার অফিসিয়াল কাজে সাহায্য করুক, কিন্তু সে বলে যে তার অফিসিয়াল কাজের প্রতি চন্দনের কোনো ইন্টারেস্ট নেই। আর সে চাইছিল যে এখানে কে চাইছিল না, এখানে চন্দনই চাইছিল যে সেই সব কাজের জন্য যেন তারাকে বলা হোক, কারণ সে যথেষ্ট পরিমাণে এইসব কাজে তাকে হেল্প করতে পারবে। আর এখানে দেখানো হয় যে চন্দন তার বোনকে প্রচুর পরিমাণে ভালোবাসে। গল্পের শুরুতে অর্থাৎ ফার্স্ট অ্যাক্টে দেখা যায় যে তারা এবং চন্দন দুজন মিলে কার্ড গেম খেলছিল। সেই সময় দেখা যায় তার মা অর্থাৎ ভারতী সে উপস্থিত হয় একটি দুধের গ্লাস নিয়ে, এবং সেই দুধটা তারাকে খাইয়ে দেয়, কারণ সে এই সময় অত্যন্ত দুর্বল ছিল এবং তারাকে অত্যন্ত পরিমাণে কেয়ার করা হচ্ছিল ভারতীর দ্বারা। কারণ কেন, সে জানতো যে সে তার প্রতি একটা অন্যায় করে ফেলেছে এবং সেটি মানে সে তার গিল্টটাকে ফিল করছিল। এবং পরবর্তীতে দেখা যায় মিস্টার প্যাটেল চাইছিল তার সন্তান অর্থাৎ তার ছেলে চন্দন তার অফিসিয়াল কাজে হেল্প করুক, কিন্তু সে সেই অফিসিয়াল কাজের প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না তার, এবং সে তাকে বলে, অর্থাৎ কে বলেছিল না, চন্দন প্যাটেলকে বলে যে বাবা এইসব কাজের জন্যে তারাই বেশি যোগ্য এবং তারাকেই তুমি এইসব কাজে নিয়ে নাও। এবং কেন এইসব কথা বলেছিল, কারণ তার ভাই অর্থাৎ চন্দন তার বোনের প্রতি একটা আলাদাই ভালোবাসা ছিল। রূপা ছিল তাদের নেগেটিভিওর। যেহেতু তার আর কোনো বন্ধু বান্ধব ছিল না, তাই ভারতী সবসময় চাইতো সে তার একটা বন্ধু হোক, এবং সে তার জন্য রূপার বাড়িতে যেত, গিয়ে তাকে প্রচুর পরিমাণে গিফট করতো এবং আদর দিত। চন্দন বেশিরভাগ ঘরের কাজ করতেই পছন্দ করত, যেমন সে সেলাই করতে ও কুকিং করতে খুবই ভালোবাসতো, এবং এইসব কাজ করাকালীন যখন প্যাটেল তাকে দেখতো তখন সে তাকে খুব পরিমাণে বকতো এবং বলতো যে তুই ছেলে হয়ে কেন এইসব মেয়েদের কাজ করিস, এবং এইসব দোষ তার মাকে দেয়, এবং তার মাকে বলে কেন তুমি আমার ছেলেকে তোমার মেয়ের মতো করে দেখছো না। এরপর তারা একটা বিগ কোয়ারেলে ইনভলভ হয়, এবং সে পরবর্তীকালে মানে ভারতে ডিসাইড করেছিল যে এই সব মানে তাদের যে ঘটনাটা মানে সত্যটা রিভিল করে দেবে।
তার কিছু সময় বাদে দেখা যায় প্যাটেল তার ছেলে অর্থাৎ চন্দনের ফিউচারের বিষয়ে ডিসিশন নেয় যে তাকে স্টাডি করার জন্য অ্যাব্রোডে পাঠানো হবে। তখন ভারতী জিজ্ঞেস করে তার মেয়ের কী হবে? তখন প্যাটেল জবাব দেয় তার মেয়ের সম্পূর্ণ দায়িত্ব তার, আমার না। সেই সময় তারা হুঁশ হারায় এবং এই অ্যাক্টটি শেষ হয় এবং সেকেন্ড অ্যাক্ট শুরু হয়। সেকেন্ড অ্যাক্টের শুরুতে দেখানো হয় তারার কিডনিতে প্রবলেম হয়েছে এবং তারার কিডনি ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন এবং ভারতের সিদ্ধান্ত নেয় তার কিডনি তাকে দেওয়া হবে এবং সে বলে যে ভগবান যা দিতে পারেনি সে তাকে দেবে এবং তার পরবর্তীতে দেখা যায় কিডনি ট্রান্সপ্লান্টের ফলে ভারতীর নার্ভাস ব্রেকডাউন হয়েছে আর সেই সময় তাকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। আর যখন তারা বাড়িতে ফেরে তখন সে মানে সে ভাবে কেন তার বাবা মা এত টাকা পয়সা খরচ করছে, সেই পয়সা যদি গরিব বা ভিখিরিদের দেওয়া হয় তাহলে অনেক উপকার হয় এবং সে সেই সময় চায় তার মার সঙ্গে দেখা করতে কিন্তু তার বাবা দেন না এবং সে কোনো রকমভাবে পালিয়ে তার মার সঙ্গে দেখা করতে হসপিটালে যায় কিন্তু সেখানে নার্সরা তাকে বাধা দেয়। বাধা দেওয়া সত্ত্বেও সে সেখানে পৌঁছে যায় এবং তার মার সাথে দেখা হয় এবং মার সাথে দেখা হলে তার পূর্বে ঘটে যাওয়া ঘটনা অর্থাৎ যে লেগ ট্রান্সপ্লান্টটা করা হয়েছিল, একে অপরের লেগটা দেওয়া হয়েছিল, সেটা সম্পূর্ণভাবে তার মা রিভিল করে দেয়।